না এটা তো কাস্টিং হয়নি তো স্যার, না এটা অন্য ইয়ে। শুক্রবার রাতে আকস্মিকভাবে প্রায় রাত ৩টা-৪টার দিকে আমাদের কাছে খবর আসে যে শ্যামনগর যে হরিনগর সিংহরতলি গ্রাম এই এলাকায় চুনকরি নদীতে বাঁধ আকস্মিকভাবে বসে গিয়েছে। তো তারপর থেকে গতকাল ভোর ৬টা থেকে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান বা স্থানীয় জনগণ যারা আছে তাদের সহযোগিতায় আমরা পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছি যে বাঁধটাকে ঝুঁকিমুক্ত করার জন্য। আর বর্তমানে যে অবস্থা আছে, প্রাথমিক যে বিপর্যয় সেটা কাটানো সম্ভব হয়েছে। তবে এখন যে ভাটা চলমান, এই ভাটার টাইমে আমাদের মানে চেষ্টা থাকবে যে টিউবের মাধ্যমে পিছন দিয়ে একটা 50 মিটারের মতন একটা রিং বাঁধ করে তোলা। তো সেটা হয়ে গেলে আশা করি আর বিপদ থাকবে না। তবে জায়গাটা যেহেতু অনেক বেশি রিমোট, বড় নদী যেটা খোলপেটা থেকেও প্রায় 24 কিলোমিটার ভিতরে, তো স্বাভাবিকভাবেই এখানে যে কাজ করার জন্য যে ইকুইপমেন্টের যে ব্যাপারগুলো সেগুলোর কিছু স্কারসিটি আছে। তবে বেশ কিছু জিনিস আমাদের কাছাকাছি চলে এসেছে, আমরা আশা করছি এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল এই সিংহরতলি এলাকা, এখানে একটি ভাঙনের পরিস্থিতি একটু ভয়াবহ অবস্থা ধারণ করেছে মর্মে আমরা অবগত হয়েছি। গতকাল থেকে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং এই এলাকার যারা সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে যাতে ভাঙন প্রতিরোধ করা যায়, গতকাল থেকেই আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আজকে যেটা দেখলাম যে ভয়াবহ আকার একেবারেই ধারণ করেছে। আবার আমাদের সময় আছে হাতে মাত্র জোয়ার আসা পর্যন্ত, এখন ভাটা চলমান রয়েছে, আমাদের হাতে 5 ঘন্টা সময় আছে। এই 5 ঘন্টার মধ্যে আপনি জানেন যে আমাদের এক্সেন মহোদয় আছেন পানি উন্নয়ন বোর্ডে, আমাদের হায়ার অফিসিয়ালের সাথে কথা হয়েছে এখানে যাতে মানে প্লাবিত না হয় এবং সেই ব্যবস্থা, জরুরি ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা সমন্বিত পদক্ষেপে আমরা ইনশাল্লাহ এই এলাকাটা যাতে প্লাবিত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে পারবো এই 5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। খারাপ অবস্থা আমরা কামব্যাক করতে পেরেছি আর জায়গাটা বেশি রিমোট, এই জন্য একটু লেট হচ্ছে। আমরা চাবি দাঁড়াই, গাড়িটা উঠে নেওয়ার গাড়ি ওঠানোর আগে ম্যাডাম যাবে, ম্যাডামের গাড়ির সামনে, সারা গাড়ির সামনে।